হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পড়ছি শ্রী ভগবদ গীতা যথাযথ ১০ অধ্যায় দৈবশীল সম্পদ বিভাগ যোগ, শ্লোক নম্বর ১ থেকে ৩, তার পঞ্চম অধ্যায়। ব্রাহ্মণদের গুণ সরলতা জীবনের কোনো বিশেষ আশ্রমে মানুষদের অনুশীলনের জন্যই কেবল নয়, সকলের জন্যই তা যেন ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থী হোক বা সন্ন্যাসী হোক না কেন, সকলেরই উচিত সকলে জীবনযাপন করা। অহিংসা অর্থ হচ্ছে কোনো জীবের জীবনের যেন কোনো উন্নতি রোধ না করা। কারো এটি মনে করা উচিত নয় যে দেহকে হত্যা করলেও যখন আত্মার বিনাশ হয় না, তখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য পশু হত্যা করলেও কোনো ক্ষতি নেই, যথেষ্ট পরিমাণে শস্য, ফল এবং থাকা সত্ত্বেও। এখনকার মানুষেরা পশু মাংস আহারে যেন আসক্ত, পশু হত্যা করবার কোনো প্রয়োজন নেই, এই নির্দেশ সকলেরই জন্য। যখন তার আর কোনো বিকল্প উপায় থাকে না, তখন মানুষ কোনো বিকল্প উপায় যখন থাকে না, তখন মানুষ পশু হত্যা করতে পারে, কিন্তু যে সেক্ষেত্রে যেন সেই পশুকে যজ্ঞের বলি হিসাবে নিবেদন করতে হয়। সে যাই হোক, মানুষের জন্য যথেষ্ট খাদ্য রয়েছে। যারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের পথে উন্নতি সাধন করতে চান, তাদের পক্ষে পশু হত্যা করা উচিত নয়। যথার্থ অহিংস হচ্ছে কারণ জীবনের প্রগতি রোধ না করা। বিবর্তনের মাধ্যমে পশুরাও এক পশুদেহ থেকে অন্য পশুদেহে যেন দেহান্তরিত হয়ে এগিয়ে চলেছে। যদি কোনো এক বিশেষ পশুকে হত্যা করা হয়, তবে তার প্রগতি বাধা প্রাপ্ত হয়। কোনো পশুর যখন কোনো নির্দিষ্ট শরীরে কোনো নির্দিষ্ট কাল অবস্থানের মেয়াদ থাকে, তখন যদি তাকে যেন অপরিণত অবস্থায় হত্যা করা হয়, তাহলে তাকে যেন বাকি সময়টি পূর্ণ করে উন্নতর প্রজাতিতে যেন উন্নত হওয়ার জন্য আবার সেই শরীর যেন প্রাপ্ত হতে হয়। সুতরাং কেবলমাত্র জিহ্বার তৃপ্তির জন্য ওদের প্রগতি রোধ করা উচিত নয়। একেই বলা হয় অহিংস। সত্যম শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য সত্যের বিকৃত করা উচিত নয়। বৈদিক শাস্ত্রে কতগুলি অতি যেন কঠিন অধ্যায় আছে, কিন্তু তার অর্থ বা উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে সদ্গুরুর কাছ থেকে। বেদ উপলব্ধি করবার এটি হচ্ছে যেন পন্থা। শ্রুতির অর্থ হচ্ছে যে তা যেন নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করতে হবে। ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য তার যেন কতগুলি আক্ষরিক ব্যাখ্যা করা উচিত নয়। ভগবদ্গীতায় বহু ব্যাখ্যা আছে যা ভগবদ্গীতার মূল বিষয় বস্তুকে যেন বিকৃত করেছে। গীতার বাণীর যথার্থ অর্থ প্রকাশ করতে হবে এবং তা যেন সিদ্ধ হবে সদ্গুরুর কাছ থেকে। অক্রোধ অক্রোধ কথাটির অর্থ হচ্ছে ক্রোধ দমন করা। ক্রোধের উদ্রেক হলেও যেন সহিংস হয়ে তা দমন করতে হবে, কারণ একবার ক্রোধ হলে সমস্ত শরীর গ্রসিত হয়ে যায়। ক্রোধ হচ্ছে যেন রজগুণ কামের পরিণতি। সুতরাং যিনি অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত, তার পক্ষে যেন ক্রোধ দমন করা অবশ্যই কর্তব্য। অপ্রেম্য অর্থ হচ্ছে যেন অনর্থক অপরের দোষ দর্শন না করা অথবা তাদের যেন সংশোধন করা থেকে যেন বিরত থাকা। অবশ্যই এটি যেন চোরকে চোর বলা পরনিন্দা নয়, কিন্তু একজন সাধুকে চোর বলা মস্ত বড় অপরাধ। বিশেষ করে যিনি পারমার্থিক জীবনের অগ্রসর হচ্ছেন, তার পক্ষে। হ্রিং অর্থ হচ্ছে বিনয়ী হওয়া এবং কোনো অবস্থাতেই কোনো জঘন্য কর্ম না করা। এবং অচাপলম কথাটির অর্থ হচ্ছে কোনো প্রচেষ্টাতেই যেন উত্তেজিত বা নিরাশ না হওয়া। কোনো কোনো প্রচেষ্টার ব্যর্থ আসতেই যেন পারে, কিন্তু সেই জন্য দুঃখিত হওয়া উচিত নয়। ধৈর্য এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যেতে হবে।
এখানে তেজ শব্দটি ব্যবহার করা হয়েছে ক্ষত্রিয়দের জন্য, এবং ক্ষত্রিয়দের যেন ধর্ম হচ্ছে অত্যন্ত শক্তিশালী হয়ে দুর্বলকে যেন রক্ষা করা। তাদের তথাকথিত অহিংসার নীতি অবলম্বন করা উচিত নয়। যদি হিংসার প্রয়োজন হয় তাহলে তাদের তা যেন প্রদর্শন করতে হবে, কিন্তু শত্রুকে যেন দমন করতে পারলে কোনো না কোনো যেন ক্ষেত্রেই দয়া প্রদর্শন করাও চলতে পারে। সামান্য দোষ ত্রুটি ক্ষমা করা যেতে পারে। শৌচম অর্থ এবং শুচিতা কেবল দেহ বা মনেরই নয়, আচরণেও মানুষকে শুচি হতে হবে। এটি বিশেষ করে যেন বৈশ্যদের জন্য। তাদের যেন কালো বাজারি করে অর্থ উপার্জন করা উচিত নয়। নাতিমানিতা অর্থাৎ অভিমান, শূন্যতা এবং সসম্মান আকাঙ্ক্ষা না করা শূদ্রদের বেলায় যেন প্রযোজ্য। যারা বৈদিক নির্দেশ অনুসারে চতুর্বর্ণের সর্বনিম্ন অনর্থক তথ্য এবং অভিমানে তাদের যেন মত্ত হওয়া উচিত নয়। তাদের উচিত তাদের নিজস্ব যেন অবস্থা বজায় রাখা। শূদ্রের কর্তব্য হচ্ছে সামাজিক অবস্থা বজায় রাখার জন্য উচ্চতর বর্ণগুলিকে যেন সম্মান প্রদর্শন করা। যে 26টি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে তার সব কয়টি হচ্ছে যেন দিব্য গুণাবলী। বর্ণাশ্রম ধর্ম পরিপ্রেক্ষিতে যেন সমাজে তাদের অনুশীলন করা উচিত, এবং এই তাৎপর্য হচ্ছে যদিও জড়জগতের অবস্থা অত্যন্ত দুঃখ এবং দুর্দশাপূর্ণ, তবু যেন সমাজের সর্বশ্রেণীর লোকদের যদি অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি অর্জন করবার শিক্ষা দেওয়া যায়, তাহলে সমস্ত সমাজে ধীরে ধীরে তত্ত্বজ্ঞান উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নতি হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ হরে